তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম প্যারাসিলিং। আমি এর আগে কখনো প্যারাসিলিং করি নাই, জানি না কি হয়। কোথায় গেছে? তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম প্যারাসিলিং। আমি এর আগে কখনো প্যারাসিলিং করি নাই, জানি না কি হয়। চলো দেখি কি হয়। অ্যান্ড প্রতিবারের মতন দেখতে দেখতে অনেকগুলো ভালোবাসার মানুষ জড়ো হয়ে গেল ছবি তোলার জন্য, এবং সবাইকে সময় দিয়ে আমি চলে যাব প্যারাসিলিং করার জন্য। আপনারা সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। অ্যান্ড আমি প্যারাসিলিং করেছিলাম ফ্লাই ইয়ারসি স্পোর্টস প্যারাসিলিং থেকে। আর হ্যাঁ, বিচের পাশে গেলে অবশ্যই আপনারা ছোট ছোট আঞ্চলিক বাচ্চাদেরকে দেখতে পারবেন। ওরা খুবই আন্তরিক, যেমনটা আমার পাশে দেখতে পারতেছেন। আর এখন প্যারাসিলিংয়ে ওঠার জন্য আমরা সেফটিগুলো নিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে উপরে ওঠার সময় আমার খুব ভালো লাগছে, অনেক সুশ্রী লাগছে। সুশ্রী বলতে অনেক কিছুই। আর যতই উপরে উঠতেছিলাম ততই দাঁড়িয়ে যাচ্ছিল মানে শরীরের পশম। ও রে শিট শিট ভাই, সব পিপিলিকার বাচ্চা হয়ে গেছে গা। আমার অতটা ভয় লাগে না, কারণ হচ্ছে আমি অ্যাডভেঞ্চার খুব পছন্দ করি, এসব জিনিস খুব পছন্দ করি আমি। এখন কি করবে? নামতেছে নিচে, নিচে নামতেছে। টেনশন আছে। ভাই আমার দিয়ে কি লাভটা ভয় লাগছে, অনেক শক্ত। ইস। ও! আমার দিয়ে সবাই শিখাইতেছে, যারা যারা নেক্সট করবে তাদেরকে বলতেছে যে এইভাবে টানতে হবে, সবাই দেখে রাখেন। ও ভাই, এটা ধরে রাখা মানে লেলারে উঁচা করে রাখা ওর সমান। ভাই রে ভাই, নিচ থেকে উপরে উঠার সিনটা সেই ছিল, সেই। ভাই যখন নিচ থেকে উপরে তখন ভালো লাগে। সো মোটামুটি ভালোই লাগলো, খারাপ লাগে না প্যারাসিলিংটা। উপর থেকে মানে উদয় চিল্লায় না, কিছু মানুষ আছে আমি বুঝি না কেন চিল্লায়। উপরে উঠলে আমি জাস্ট দেখলাম কি, আমার মনে হয় আমার তো ড্রোন আছে, ড্রোনের ফুটেজগুলো যেমন লাগে, সো ও মনে হয় কি আমি ড্রোনের ফুটেজ দেখতেছি। আর আমার সময় একটু ফিল হয় যে কিছুতে বসছি, আসলে কিছু একটা আমার উপরে লাগানো আছে বা আমি কোনো একটা রাইডে আছি। আর উঠার সময় মনে হয়, এছাড়া কখনো ফিল হয় নাই।